ধরে নিন হঠাৎ করে আপনার ফেস ফেলিওর রিলেটা নষ্ট হয়ে গেছে। এখন ইমিডিয়েটলি একটা ফেস ফেলিওর রিলে তৈরি করতে হবে এবং আপনার মোটরটাকে চালাইতে হবে অথবা কোনো একটা মেশিনকে চালাইতে হবে। সো সেই মুহূর্তে আপনি কি করবেন, কিভাবে এই ফেস ফেলিওর রিলে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। কারণ গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, যখন ফেস ফেলিওর রিলে সম্পর্কে বলছিলাম, যে আজকের এই ভিডিওতেই আমরা তৈরি করে দেখাবো একটা ফেস ফেলিওর রিলে এবং দেখবো সেটা কিভাবে কাজ করে। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল আওয়ার পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। তো এইখানে আমরা ফেস ফেলিওর রিলে বানাইছি 3টা রিলে ব্যবহার করে। তো এই পুরো সার্কিটটা কিভাবে কাজ করে সেটা এখন দেখে নিব। মূলত এইখানে আমি 3টা ফেস 3টা রিলেকে দিয়েছি এবং এইখানে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে লোডকে চালানোর জন্য বা লোডকে পরিচালনা করার জন্য আমি রাখছি ফর অ্যান এক্সাম্পল। এইখানে 3টা হচ্ছে ইন্ডিকেটর লাইট আছে, যেটাকে আপাতত আমরা যেভাবে সেট করছি সেটা হচ্ছে যে ফেস ফেলিওর রিলে যখন ফেল করবে কোনো ফেজ, তখন ওইটা ইন্ডিকেট করবে যে কোন ফেজটা ফেল করছে, ঠিক আছে। সো আর এইটাকে হচ্ছে লোড হিসেবে রাখছি আপাতত, এই লাইটটা লোড হিসেবে চলবে। তো মূলত ব্যাপারটা কি হবে, যখন 3টা ফেজ প্রেজেন্ট থাকবে, দেখেন এখন কিন্তু 3টা ফেজ প্রেজেন্ট আছে। সো এখন কি হচ্ছে, এই 3টা লাইট কিন্তু একটাও জ্বলতেছে না, 3টা রিলেই কিন্তু মোটামুটি অ্যাক্টিভ আছে এবং যার কারণে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু অন হয়েছে এবং এই লাইটটা কিন্তু জ্বলতেছে। তার মানে হচ্ছে যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যম দিয়ে এসে যে লোডটা আমি চালাইতে চাচ্ছি সেই লোডটা কিন্তু আমার চলতেছে। এখন যদি আমার রেড ফেজটা মিস করে তাহলে কি ঘটনা ঘটবে, দেখেন যখনই আমার রেড ফেজটা মিস করতেছে তখন কিন্তু রেড যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা কিন্তু এই যে এখানে কিন্তু সেই ইন্ডিকেটরটা জ্বলছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা রেড ফেজটা হচ্ছে মিস করছে এবং দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই লোডটাও কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। এখন ধরেন আবার পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন আবার চলতেছে। সো এখন যদি আমার ইয়েলো ফেজটা মিস করে সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রেও সেম ঘটনাটাই কিন্তু ঘটবে যে আমার ইয়েলো যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা কিন্তু জ্বলতেছে, ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয়ে গেছে, লোডও বন্ধ হয়ে গেছে। সেমভাবে আমার যদি যে ব্লু ফেজের যদিও ব্লু লাইটটা আমাদের নাই, আমরা এখানে গ্রিন লাইটটা ইউজ করছি। সো ব্লু ফেজটাও যদি সেমভাবে আমাদের মিস করে তাহলে কিন্তু ব্লু লাইটটা জ্বলে উঠতেছে। সো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে কোন ফেজটা আমার মিস করছে বা কোন ফেজে সমস্যা আছে। তো সেইভাবে প্রত্যেকটা ফেজ মিস হইলেই কিন্তু দেখতে পারতেছেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হয়ে যাচ্ছে, লোড বন্ধ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এখানে যদি আমার নিউট্রালটা বন্ধ হয়ে যায়, নিউট্রাল লাইনটা যদি ফেল করে তাহলেও কিন্তু আমাদের পুরো সার্কিটটা বন্ধ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হয়ে যাচ্ছে, লোডটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে আমরা কোনো ইন্ডিকেটর পাচ্ছি না। সেটা করা সম্ভব, সেটাও করা সম্ভব, বাট সেটার আমার মনে হয় না প্রয়োজনীয়তা আছে। কারণ নিউট্রাল মিস করলে যদি আমাদের বন্ধ থাকে তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের নিউট্রাল মিস করছে। এখন এই যে লাইটগুলো আছে এই লাইটগুলোকে হচ্ছে আমরা একটু অন্যভাবেও কাজে লাগাইতে পারি। যেমন হচ্ছে যে এই লাইট 3টা যখন ফেজ থাকবে তখন এই লাইট 3টা জ্বলবে এবং যে ফেজটা মিস করবে সেই ফেজটাও কিন্তু আমরা সেই ফেজটা শুধুমাত্র বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেই লাইটটা শুধুমাত্র বন্ধ হয়ে যাবে, সেভাবেও কিন্তু করা সম্ভব, ঠিক আছে। সো এই তো গেল হচ্ছে টোটাল সার্কিটটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটা। এখন আমি আপনাদেরকে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম করে দেখাবো যে পুরো সার্কিটটা আমি কিভাবে তৈরি করছি, অ্যান্ড হচ্ছে যদি আমরা এইটাকে চেঞ্জ করতে চাই, অন্যভাবে করতে চাই, সেটাও কিভাবে করা সম্ভব সেটাই দেখাবো ড্রয়িং করে। তো চলুন ঝটপট ড্রয়িং দেখি। যেমনটা আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন যে ওইখানে আমরা 3টে ইন্ডিকেটর ইউজ করছিলাম, আমরা 3টে রিলে ইউজ করছিলাম এবং ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছিলাম। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু অপশনাল, মানে আপনি যদি চান যে পরবর্তীতে আরও অন্য কিছু ব্যবহার করবেন, অন্য কোনো কন্ট্রোলিং ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরের বদলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আর মেইনলি আমাদের ফেস ফেলিওর রিলে তৈরি করার জন্য এই 3টা রিলের প্রয়োজন হবে। এখন এই যে 3টা রিলে আছে এই 3টা রিলের মাধ্যম দিয়ে আমরা কিভাবে কানেকশন করলে মূলত আমরা ফেস ফেলিওর রিলে হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমাদের 3টা ফেস কিন্তু এখানে আছে, রেড, ইয়েলো, ব্লু, আর 3টা ইন্ডিকেটর রাখছি রেড, ইয়েলো, ব্লু বা ব্লুর পরিবর্তে গ্রিন। এখন এই যে রিলেগুলো আছে রিলেগুলোকে এই ফেজের মাধ্যমে পাওয়ার দিতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে রেড ফেজটা আছে এই রেড ফেজ থেকে একটা লাইন নিব,
লাইন নিয়ে এই লাইনটা এই যে রেড রেড যে লিখে রাখছে রিলে আর, রিলে ওয়াই, রিলে বি, অর্থাৎ আর ফেজের জন্য এই রিলেটা, ওয়াই ফেজের জন্য এই রিলেটা এবং ব্লু ফেজের জন্য এই রিলেটা। সো আমার যে আর ফেজটা আছে সেই আর ফেজ থেকে একটা ডিরেক্ট লাইন নিয়ে আমরা সাথে দিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা ফেজ থেকে আমরা একটা লাইন নিয়ে এই রিলের পাওয়ারে কিন্তু এখন দিয়ে দিব। তারপরে ইয়েলো ফেজ থেকেও সেমভাবে একটা লাইন নিব, সেমভাবে লাইন নিয়ে এটাকেও সাথে দিয়ে দেব। ব্লু ফেজ থেকেও সেমভাবে আমরা একটা লাইন নিব, সেই লাইনটাকে আমরা ব্লু ফেজের মানে ব্লু ফেজকে কন্ট্রোল করার জন্য যে রিলেটা রাখছি সেই রিলের সাথে দিয়ে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা ফেজ কিন্তু রিলেতে চলে আসছে এবং প্রত্যেকটা রিলেতে যদি ফেজ আর নিউট্রাল থাকে তার মানে কি আমার এই রিলেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে আর একটা পাওয়ার নিতে হবে, পাওয়ারটা নিয়ে আমাদেরকে ঘোরায় দেন হচ্ছে কাজটা করতে হবে। তো এর আগে ফেজ ফেলিওর রিলে বোঝানোর সময় আমি যেমনটা বলছিলাম যে আমাদের যেই পাওয়ারটার মাধ্যমে আপনাদের কন্ট্রোলিংটা হবে সেই পাওয়ারটা নিয়েই কিন্তু আপনাকে এই যে কন্ট্রোলিংয়ের যে তার বা আমি এখন যেই কানেকশনটুকু দেখাবো সেইটুকু করতে হবে। অর্থাৎ আপনার কন্ট্রোলিং যদি 24 ভোল্টে অপারেট হয় আপনি 24 ভোল্ট নিয়ে আসবেন, আপনার কন্ট্রোলিং যদি 12 ভোল্টে অপারেট হয় আপনি 12 ভোল্ট নিয়ে আসবেন, বা আপনার কন্ট্রোলিং যদি 220 ভোল্টে অপারেট হয় আপনি 220 ভোল্টই কিন্তু দিতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব হচ্ছে আমি আলাদা আর একটা ফেজ নিয়ে আসবো বাইরে থেকে এবং সেই ফেজটাকেই মূলত হচ্ছে আমরা কন্ট্রোলিংয়ের জন্য নিয়ে আসতেছি। সো ধরেন এই ফেজটাকে আমরা কন্ট্রোলিংয়ের জন্য নিয়ে আসলাম। এখন এই ফেজটাকে আমরা প্রথমে দেব হচ্ছে 8-এ, ঠিক আছে। এই 8-এ যখন আমরা দিব তখন কিন্তু এটা সরাসরি পাস দিয়ে বের হতে থাকবে, তাই না? আর যখন এই রিলেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ ফেজ থাকতেছে তখন কিন্তু সেটা 6 দিয়ে বের হবে। ওই 6 থেকে পাওয়ারটাকে নিয়ে এসে আমরা এই যে ওয়াই যে ফেজটা আছে এই ওয়াই ফেজের কমন প্রান্তে দিয়ে দেব। ওকে, তো এই রিলেটাও সেমভাবে কিন্তু এই 5 দিয়ে বের হতে থাকবে, পরবর্তীতে 6 দিয়ে কিন্তু বের হবে রিলেটা যখন অ্যাক্টিভ হবে। সেই কারণে এর আবার 6 থেকে লাইনটা নেব, সেমভাবে এই ফেজটাকে ব্লু যে রিলেটা আছে অর্থাৎ ব্লু ফেজের জন্য যেটা ব্যবহার করছি তার 8 নম্বর প্রান্তে নিয়ে আসবো। সেমভাবে এই রিলেটা অ্যাক্টিভ হলে 6 দিয়ে বের হবে। সো আমরা এখান থেকে একটা লাইন নিব অ্যান্ড সেই লাইনটার মাধ্যমেই মূলত আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটাকে কিন্তু আমরা অন করব, ঠিক আছে। সো এই কিন্তু হয়ে গেল মূলত ফেজ ফেলিওর রিলে। আপনি যদি ইন্ডিকেটর লাইট ব্যবহার না করেন তাহলে কিন্তু এইভাবে করেই আপনি কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর বা অন্যান্য কন্ট্রোলিংটা করতে পারছেন। কারণ কি এইখানে দেখেন যখন রেড ফেজটা থাকবে না তখন কিন্তু এই রিলেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি এই 6 দিয়ে যে লাইনটা যাচ্ছিল সেটা কিন্তু আর যাবে না, আর যেহেতু যাবে না তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ। আবার ধরে নিচ্ছি যে আমরা এই ইয়েলো ফেজটা আমাদের কাট অফ হয়ে গেছে, তাহলে ইয়েলো ফেজের এই যে ইয়েলো যে রিলেটা রাখছি ইয়েলো ফেজের জন্য সেই রিলেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে 8-এর সাথে 6-এর কানেকশন কিন্তু আর থাকতেছে না, সেই ক্ষেত্রে এখান থেকে কাট অফ হয়ে গেলেও আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ। সেমভাবে ব্লু ফেজের এই যে ব্লু ফেজটা যদি কাট অফ হয়ে যায় তাহলে এই 8 দিয়ে যেটা 6-এ যাচ্ছিল পাওয়ার ওই পাওয়ারটা কাট অফ হয়ে যাবে। সো তার মানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ। সো আমাদের কিন্তু এক প্রকার ফেজ ফেলিওর রিলে হয়ে গেছে, ঠিক আছে। এইটুকু যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ফেজ ফেলিওর রিলে হয়ে গেছে। কিন্তু আমরা যদি ইন্ডিকেটর লাইটগুলো চালাইতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে তা হচ্ছে এই যে রেডের জন্য যেই রিলেটা রাখছি তার পাশ থেকে একটা লাইন নিব অ্যান্ড পাশ থেকে ওই লাইনটা নিয়ে আমাদের রেডে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে ব্লু ফেজের জন্য যে রিলেটা রাখছি ওটার পাশ থেকে একটা লাইন নিব অ্যান্ড ওই লাইনটাকে আমরা আমাদের যে ইয়েলো লাইটটা আছে সেখানে আমরা দিয়ে দিব। আর ব্লু ফেজ থেকে সেমভাবে পাশ থেকে একটা লাইন নিব, ওইটাকেও আমরা দিয়ে দিলাম। এখন আমাদের বাকি থাকলো নিউট্রালের কাজ। আমরা নিউট্রালটা কিন্তু দিয়ে দিলাম। এখন দেখেন এই নিউট্রালটাও যদি কোনো কারণে মিস করে তাহলে কিন্তু আমাদের রিলেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর রিলেগুলো বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু চলবে না। এখন যেটা আমি বলছিলাম প্র্যাকটিক্যালটা দেখানোর সময়, যদি আমরা চাই যে এই যে
কি বলে ইন্ডিকেটরগুলো, এই ইন্ডিকেটরগুলো সার্বক্ষণিক চলবে, কিন্তু যখন যেই ফেজ মিস করবে তখন সেই ফেজটাকে অফ করে দিবে। তো এইটাই হচ্ছে মূলত হওয়া উচিত ছিল। আমি যখন সার্কিটটা তৈরি করছিলাম আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করে ওইভাবে তৈরি করছি, বাট হওয়া উচিত হচ্ছে যে এই তিনটা রিলে যখন অ্যাক্টিভ থাকবে বা তিনটা ফেজ যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু এই লাইটগুলো জ্বলবে, যখন কোনো ফেজ মিস করবে তখন সেই লাইটটা বন্ধ হয়ে যাবে। এবং এটা করা কিন্তু আরও বেশি সহজ কেন আমি বলছি, আমরা যদি এগুলো উঠাই দিই, মানে ইন্ডিকেটরের লাইনগুলো যদি আমরা উঠাই দিই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে যে ডিরেক্টলি আমরা পাওয়ারটা দিছি না, জাস্ট এই পাওয়ার থেকেই আমাকে রেড লাইটে একটা পাওয়ার দিয়ে দিতে হবে, এবং ইয়েলোরও সেমভাবে এই পাওয়ার থেকেই আমরা জাস্ট ইয়েলোতে একটা পাওয়ার দিয়ে দেবো, এবং ব্লুতেও সেমভাবে এখান থেকে জাস্ট লাইন নিব অ্যান্ড লাইন নিয়ে এইটাকেও দিয়ে দেবো সেমভাবে, এবং নিউট্রালটা যেভাবে প্রত্যেকটার প্রয়োজন হবে সেভাবে আমরা প্রত্যেকটাতে নিউট্রালটা দিয়ে দিব। সো আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে কিভাবে একটা ফেজ ফেলিওর রিলে তৈরি করা যায় তিনটা রিলের মাধ্যম দিয়ে। এখন থেকে হয়তো আপনারা নিজেরাই ফেজ ফেলিওর রিলে তৈরি করতে পারবেন এবং সাপোর্ট দিতে পারবেন কোম্পানিকে। সো যদি ভিডিওটি সত্যিকার অর্থেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছাতে ভুলবেন না। ভিডিওতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টগুলো ঘুরে ঘুরে দেখেন, অবশ্যই আপনার কাজের ভিডিও পেয়ে যেতে পারেন। আর প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় আমি ভিডিও আপলোড করি, সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগেই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। Goodbye.